কারো হচ্ছে সাজানো গুছানো প্রস্তাবনা, উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না। এই 5-7 মাস সময়ে ছাত্র শিবির যে ম্যাসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে, পাবলিক প্রোগ্রাম, পাবলিক ইভেন্ট, তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। কনফিউশন তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ আবার এক রাতের মধ্যে সলভ করে ফেলা যায়। এটা প্রশাসনের হাতে আছে। প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে। এখন এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করবে। রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয়, আবার রাতারাতি এটা সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে। কারণ প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। আমি ডাকসু পিছনের কোনো কারণ, কোনো উপলক্ষ বা মাধ্যমে এখানে দেখছি না আর কি। ডাকসু অন টাইমে হবে বলে বিশ্বাস করতে চাই। ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় খুঁজবেন, যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন। উইদাউট রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া যদি কোনো শিক্ষার্থী এরকম বলে, আমার সাথে বসাই দিবেন, তার কাছে আমি রিকমেন্ডেশন দেবো। আর কিভাবে করলে এটাকে পাবলিক সংগঠন বলে। গত এই 5-7 মাস সময়ে ছাত্র শিবির যে ম্যাসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে, পাবলিক প্রোগ্রাম, পাবলিক ইভেন্ট, তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। তাও যদি কেউ এটা অভিযোগ দেয়, তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাইবো, ভাই আর কিভাবে কাজ করতে পারি, রিকমেন্ডেশন দিবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই, আপনি তো দেন না। এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলে যে কমিটি দাও, তাহলে কি আমার সংগঠনের পুলিশ আপনি ঠিক করবেন? তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি। কালকে একজন দেখলাম, বেশ হাসলাম অনেকক্ষণ। একজন বলেছে ছাত্র দলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে। একজনের বক্তব্য দেখলাম, আমি অনেকক্ষণ হাসলাম। মানে অদ্ভুত ব্যাপার, শিবির কমিটি সে দিবেন, আমি দিব। আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছি, তো আমরা আমাদের কর্মসূচি কীভাবে চালাবো সেই কমিটমেন্টের বেসিসে চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাজানো গুছানো প্রস্তাবনা, উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না। শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্টের অনুযায়ী শিবির চলছে আর কি।